হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি চিকেন রান্না করব। দেখো, চিকেন ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ তেল দিয়ে। আর এখানে মশলা দেখো, তেজপাতা, পেঁয়াজ, গোটা রসুন, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর লবণ, হলুদ আর পেঁপে পেঁপে দিয়ে বানাবো চিকেন। চলো, প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। দেখো, গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো। দেখো, আমি পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, টুকরো করে কাটা আছে। এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো। এরপর দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় হলুদ দেওয়া ছিল। হলুদ লবণ দিয়েই আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর তেলও দিয়েছি অল্প করে, আর এখানে অল্প দিচ্ছি। চলো, এবার আমি এর মধ্যে পুরো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এই যে দেখো, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওর মধ্যে গোটা রসুনের কোয়া কটা রেখেছিলাম ছাড়িয়ে, ওই কটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওর মধ্যে পেঁপে। এই যে দেখো, কষানো হচ্ছে। এইভাবে কিন্তু পেঁপে চিকেনটা ভালোই লাগে খেতে। দেখো, আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পরে দেখো, এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। এরকমভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয়, টেস্টি হয়। দেখো, আমার পুরো চিকেনটা রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যে পুরো রেডি। এবার আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব। এই দেখো, কালারটা দেখো, আর পুরো তেল তেল হয়েছে। তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই যে দেখো,